আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে আপনাদের সবাইকে জানাই আন্তরিক স্বাগতম। আজ আপনাদের নিয়ে যাব 711 খ্রিস্টাব্দের এক তপ্ত রমজানে, যখন আটলান্টিকের গর্জন করা নীল জলরাশি আর ভূমধ্যসাগরের বিশাল ঢেউয়ের মিলনস্থলে রচিত হচ্ছিল মানব ইতিহাসের সবচেয়ে দুঃসাহসিক এক মহাকাব্য। এটি কেবল একটি যুদ্ধের গল্প নয়, এটি নিজের জীবনের উপর বাজি ধরার এক হাড় হিম করা লড়াই। স্পেনের জিব্রাল্টার উপকূল, দিগন্ত বিস্তৃত সমুদ্রের বুক চিরে তীরে এসে ভিড়ল মুসলিম বাহিনীর কয়েকটি কাঠের জাহাজ। সেনাপতি তারিক বিন জিয়াদের নেতৃত্বে মাত্র 12,000 সৈন্য। তাদের পরনে সাধারণ পোশাক, হাতে সাধারণ তলোয়ার, কিন্তু তাদের সামনে যা অপেক্ষা করছিল তা ছিল যে কোনো মানুষের জন্য এক জীবন্ত দুঃস্বপ্ন। পাহাড়ের ওপারে দাঁড়িয়ে আছেন রাজা রডারিক, তার সঙ্গে 1,00,000 সুসজ্জিত সৈন্য। রডারিকের সৈন্যদের শরীরে ভারী বর্ম, হাতে উন্নত অস্ত্র, আর মনে ছিল এক বিশাল সাম্রাজ্য রক্ষার অহংকার। সৈন্যরা যখন সমুদ্রের দিকে তাকাচ্ছিল, তখন তাদের চোখে ছিল এক গভীর অনিশ্চয়তা। তাদের মনে হচ্ছিল, এই বিশাল সমুদ্র পাড়ি দিয়ে আসাটা তবে কি তাদের শেষ যাত্রা? ঠিক সেই মুহূর্তে সেনাপতি তারিক বিন জিয়াদ এমন এক সিদ্ধান্ত নিলেন যা আজও ইতিহাসকে স্তব্ধ করে দেয়। তিনি শান্ত কিন্তু কঠিন কণ্ঠে আদেশ দিলেন, আমাদের নিয়ে আসা প্রতিটি জাহাজ পুড়িয়ে দাও। মুহূর্তের মধ্যে দাউ দাউ করে জ্বলে উঠল বিশাল সব জাহাজ। আগুনের লেলিহান শিখা আকাশ ছুঁয়ে ফেলল, ধোঁয়ার কুণ্ডলী নীল আকাশকে কালো চাদরে ঢেকে দিল। সৈন্যরা আতঙ্কে চিৎকার করে উঠল, সেনাপতি এ কি করলেন? এখন আমরা ফিরব কিভাবে? আগুনের সেই ভয়ঙ্কর শিখার সামনে দাঁড়িয়ে তারিক বিন জিয়াদ ধীরে ধীরে তার তলোয়ারটি খাপ মুক্ত করলেন। আগুনের আলো তার মুখে এক ভয়ঙ্কর দৃঢ়তা এনে দিল। তারপর তিনি বজ্রকণ্ঠে গর্জে উঠলেন, হে যোদ্ধারা, পালাবে কোথায়? তোমাদের পেছনে উত্তাল সমুদ্র আর সামনে শত্রুর বিশাল বাহিনী। আল্লাহর কসম, আজ তোমাদের সামনে কেবল দুটি পথ, বিজয় অথবা শাহাদাত। তোমরা কি ভীরুর মতো সমুদ্রে ডুবে মরতে চাও, নাকি বীরের মতো লড়াই করে জান্নাতে যেতে চাও? পুরো সৈকত মুহূর্তের মধ্যে নিস্তব্ধ হয়ে গেল। 12,000 সৈন্যের হৃদয়ে তখন ভয়ের বদলে জেগে উঠল এক অদম্য আগুন। তারা বুঝে গেল ফেরার পথ চিরতরে বন্ধ। এখন সামনে শুধু দুই পথ, জয় অথবা মৃত্যু। এরপর বেজে উঠল যুদ্ধের দামামা। রমজানের প্রখর রোদ, তৃষ্ণার্ত ক্ষুধার্ত সৈন্যরা, তবুও সেই 12,000 যোদ্ধা 1,00,000 সৈন্যের পাহাড়ের উপর আছড়ে পড়ল। যুদ্ধের ময়দান ছিল গুয়াডালেতে নদীর তীরে। একদিকে রাজা রডারিক হাতির পিঠে সোনার সিংহাসনে বসে আছেন, চারদিকে হাজার হাজার দেহরক্ষী। অন্যদিকে ধেয়ে আসছে একদল উন্মত্ত যোদ্ধা, তাদের তলোয়ারের ঝনঝনিনী বাতাসের বুক চিরে দিচ্ছে। রডারিক চিৎকার করে আদেশ দিলেন, পিষে ফেলো এই মুষ্টিমেয় ভিখারিদের। কিন্তু তিনি জানতেন না, যারা নিজেদের ফেরার পথ পুড়িয়ে আসে তাদের রক্তে তখন আগুন জ্বলতে থাকে। তলোয়ারে তলোয়ারে সংঘর্ষ, আগুনের ফুলকি উঠছে, মাঠ ভরে উঠছে রক্তের স্রোতে। রডারিকের সৈন্যরা আতঙ্কে দেখতে লাগল, এই 12,000 যোদ্ধা যেন মানুষ নয়, যেন মৃত্যুই তাদের দিকে ধেয়ে আসছে। যুদ্ধের এক চূড়ান্ত মুহূর্তে রডারিকের বাহিনী পিছু হটতে শুরু করল। ঠিক তখনই তারিক বিন জিয়াদ এক অবিশ্বাস্য সাহস দেখালেন। তিনি তার ঘোড়া ছুটিয়ে সরাসরি রডারিকের দেহরক্ষীদের প্রাচীর ভেদ করে ঢুকে পড়লেন। তার তলোয়ার তখন রক্তে রঞ্জিত। রডারিক কিছু বুঝতে ওঠার আগেই তারিক তার বর্শা ছুঁড়ে মারলেন। এক মুহূর্ত, এক নিঃশ্বাস, তারপর রাজা রডারিক সোনার সিংহাসন থেকে ছিটকে পড়ে গেলেন নদীর গভীরে। রাজা নেই, সেনাপতি নেই, 1,00,000 সৈন্যের সেই বিশাল বাহিনী মুহূর্তেই ভেঙে পড়ল। সৈন্যরা দিকবিদিক ছুটতে লাগল, কেউ নদীতে ঝাঁপ দিল, কেউ পালাতে গিয়ে নিজেদের লোকের পায়েই পিষ্ট হল। নদীর জল লাল হয়ে উঠল রক্তে। সেই দিনই নির্ধারিত হয়ে গিয়েছিল স্পেনের ভাগ্য।
যে স্পেনকে জয় করা ছিল প্রায় অসম্ভব, রমজানের সেই 12,000 তৃষ্ণার্ত যোদ্ধার সাহসে সেখানে শুরু হলো 800 বছরের এক সোনালী সভ্যতা। জিব্রাল্টারের সেই কালো পাহাড় আজও দাঁড়িয়ে আছে। রাতের নীরবতায় যেন আজও শোনা যায় জ্বলন্ত জাহাজের আগুনের শব্দ, আর তারিক বিন জিয়াদের সেই বজ্রকণ্ঠ, বিজয় অথবা শাহাদাত। ইতিহাসের এই শিহরণ জাগানো অধ্যায় আপনার হৃদস্পন্দন বাড়িয়ে দিয়েছে কি? কমেন্টে জানান আপনার অনুভূতি। আর ইতিহাসের এমন আরও রোমাঞ্চকর কাহিনী জানতে এনাম ভার্সের সাথেই থাকুন। ধন্যবাদ।